তাও 10 বছর যখন আমার ছিলাম তখন থেকে রোল বানাইতাম, দিয়ে এখন 14 বয়স হয়েছে, আমি এখন কমপ্লিট শিখে নিয়েছি। গাজর, পেঁয়াজ, সস, রেড চিলি, চিকেন, অনেক কিছু দেওয়া হয়। সব কড়াই দিবা? একসঙ্গে ভেজে তারপরে একটা চিকেন রোল দেওয়া। কেমন হয়? শসা, গাজর, পেঁয়াজ দিলাম। এটা তো অন্য জায়গায় ভাজে না। এটা এটা কোথাকার স্টাইল? এটা এটা আমাদের এলাকায় তো সচরাচর ভাজে না, তুমি এখানে ভাজছো, এটা কোথাকার স্টাইল? কলকাতার। এটা কলকাতার স্টাইল। সব কিছু কড়াই গরম করবা? ইয়েস। রোল বানাবার স্টাইলটা কিন্তু একদম এখানে কবে থেকে আছো তুমি? যেদিন উদ্বোধন হয় সেদিন থেকেই? হ্যাঁ। তোমরা এখানে কজন কাজ করো? আমরা 5 জন কাজ করি। এই তো আমার ভাই আছে, দাদা আছে। এটা বানাতে কতক্ষণ লাগবে? 4 মিনিট লাগবে। 4 মিনিট? এটা কি সিঙ্গেল আন্ডা দিতে না ডবল আন্ডা? এটা আন্ডা না, এটা চিকেন রোল। এটা এটা সিঙ্গেল আন্ডা। এটা আমাদের চিকেন রোল হবে। এটা কতক্ষণ ভাজবা? তো হয়ে গেছে ভাজা। ভাজা হয়ে গেল? ঠিক আছে, এটা তোলো, দাও দেখি কেমন হয় কম্পারেটিভলি। এই স্টাইলটা কার কাছে শিখেছো? মাস্টার শেফের কাছে? আমার দাদার কাছে। এটা কোথা থেকে তুমি শিখে এসেছিলে? আমি শিখেছি ওনাদের, আমাদের কোম্পানি ছিল একটা কোট রোড, এখান থেকে আমি শিখেছি। আমাদের শেফ ছিল বড় শেফ, আমাদের উঁচু লেভেলে, এবার আমাদেরকে শিখিয়েছে। এটা কি গেল, লেবু? হ্যাঁ, লেবু মানে লঙ্কা যাবে। আমাদের এলাকায় আমি এরকম দেখিনি যে মানে সসটাকে এই করে ভেজে এভাবে বানাতে। সাথে একটু কালো লবণ, যেটা বলে বিট লবণ, সাথে কি বলে চাট মশলা। এতে কত রকম মশলা গেল? 7 রকমের, সব কিছু দিয়ে 7 রকমই গেল। সব কিছু দিয়ে 7 রকম। তাহলে তুমি কার কাছে শিখেছো বলছো? আমার দাদার কাছে। এখানে শিখেছো এটা? কাজ করতে তোমার ভালো লাগছে তো? ভালো লাগছে। এরকম থাকলে হয়তো আরো নতুন নতুন আইটেম শিখতে পারবা। পারবো, অবশ্যই পারবো। এটা তুমি তো কাবিলপুরে কাজ করেছো, এটা কি মনে হয় প্রথম না? এইটা প্রথম। হবে এই প্রথম এখানে আমি। তুমি কার কাছে থাকো? সাউন্ডের কাছে না? ওরা কতদিন থেকেছো ওখানে? 5 মাস মতন থেকেছিলাম। এখানে চলে এসেছো? এখানে তো এটা নতুন শিখলাম না? শিখেছি। ঠিক আছে।